বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়নের মাঠে আজ নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। টুর্নামেন্ট জেলার 26টি দল অংশগ্রহণ করেছে। 11 সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ ব্যাপী এই নকআউট ফুটবল টুর্নামেন্ট শেষ হলো 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে। স্বামী বিবেকানন্দ নাম নরেন্দ্রনাথ দত্ত অনুসারে এই ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর নরেন্দ্র কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সমিতির পরিচালনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের এদিন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, তপনের বিধায়ক বুধা রায় টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। এদিনের ফাইনাল খেলায় বিজয়ী দল বালুরঘাট ঋষি অরবিন্দ টিমের হাতে 50,000 টাকা আর্থিক পুরস্কার সহ ট্রফি তুলে দেন সুকান্ত মজুমদার। রানার্স আপ কুশমুন্ডি রবীন্দ্রনাথ ঠাকুর টিমকে 25,000 টাকা আর্থিক পুরস্কার ও রানার্স ট্রফি দেওয়া হয়। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এদিন কি বললেন শোনাবো। 11ই সেপ্টেম্বর, গত 11ই সেপ্টেম্বর থেকে যেদিন স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি হয় সেই দিন থেকে আমরা নরেন্দ্র কাপ শুরু করেছিলাম। সেই নরেন্দ্রর গোটা বিশ্বের সামনে ভারতীয় সংস্কৃতির জয়ধ্বজা ওড়ানোর দিন থেকে আরেক নরেন্দ্র অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উদযাপন পর্যন্ত লাগাতার 7 দিনের এই টুর্নামেন্ট চলেছে। যে দল আজকে চ্যাম্পিয়ন হয়েছে বালুরঘাট ঋষি অরবিন্দ ক্লাব, সেই ক্লাবকে আজকে আমরা পুরস্কৃত করলাম। রানার্স আপ হয়েছে কুসুমুন্ডি ক্লাব, কুসুমুন্ডি রবীন্দ্রনাথ ক্লাব, তাদেরকে এবং যারা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, গোলকিপার, বেস্ট গোলকিপার সবাইকে আমরা পুরস্কৃত করলাম। চ্যাম্পিয়ন ট্রফি, তার সাথে 50,000 টাকা নগদ ক্যাশ, রানার্স ট্রফি 25,000 টাকা ক্যাশ। এবং এর মধ্যে দিয়ে লাগাতার এই যে খেলা 7 দিনের মধ্যে আমাদের জেলার ফুটবল প্রতিভার বিকাশ হলো। আগামী দিনে এরা যেন আরও রাজ্য এবং আমাদের রাষ্ট্রীয় স্তরে এরা আরও যেন উপরের দিকে উঠতে পারে, সেই জন্য সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে থাকবে।